আপনারা আপনাদের লাইফে যে মানুষগুলোকে ফ্রেন্ড মনে করছেন তারা কি আসলে আপনার ফ্রেন্ড? আমার আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে আবার একটু ভালো করে যাচাই বাছাই করবেন। এই ভিডিওটা হতে পারে একটা সচেতনমূলক ভিডিও, তাই আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলছি এটা ঘটেছে বাংলাদেশেই। এই ঘটনাটা ঘটেছে 2023 এর 28 অগস্ট, মানে মাত্র লাস্ট ইয়ারের ঘটনা। আমি আজকে যে ছেলেটার গল্প বলছি ওর নাম হচ্ছে শিবলি সাদিক, যার বয়স ছিল মাত্র 20 বছর। শিবলির ফ্যামিলি প্রায় পুরোপুরি শিবলির ইনকামের উপর ডিপেন্ড করে থাকতো, যার কারণে ওকেই ওর ফ্যামিলিকে চালাতে হতো। তো শিবলি একটা পর্যায়ে একটা পোল্ট্রি ফার্মে জব নিয়েছে, যেখানে ও ছিল ওই ফার্মেরই ম্যানেজার। শিবলি যে ফার্মে কাজ করতো ওই ফার্মে আরো কিছু ছেলে কাজ করতো, তো ওই ছেলেদের সাথে ওর একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। 27 অগস্ট 2023 হঠাৎ করে শিবলির মা একটা ফোন কলকে পেয়েছিল, আর যেই ফোন কলটা করেছে শিবলি ওর মাকে ফোন করে কান্না করে বলছিল যে কিছু মানুষ ওকে আটকে রেখেছে আর বলেছে যদি শিবলির ফ্যামিলি ওদেরকে টাকা না দেয় তাহলে ওরা শিবলিকে মেরে ফেলবে। এই কথা বলার পরপরই সাথে সাথে লাইন কেটে যায়। শিবলির মা অনেক টেনশনে পড়ে যায়, কারণ তিনি জানে না কি করতে, তিনি অনেক দূরে থাকতেন। তো এই ফোন কলের একটু পরে আরেকটা ফোন কল আসে শিবলির মার কাছে। তখন অন্য একটা ভয়েস শুনতে পারে শিবলির মা, যেটা শিবলি ছিল না, আর বলছিল তোমরা এখনই আমাদেরকে 15 লাখ টাকা দিতে হবে, না হলে আমরা শিবলিকে মেরে ফেলবো। শিবলির মা বাবা এই কথা শুনে অনেক ঘাবড়ে যায়, কারণ 15 লাখ টাকা তাদের জন্য অনেক কিছু ছিল, যার কারণে ওরা ওই অপহরণকারীদেরকে বলছিল আচ্ছা তোমরা আমাদেরকে কিছুদিন সময় দাও, আমরা তোমাদেরকে টাকাটা দিব। এখন কথা হচ্ছে কি এমন হয়েছে যে শিবলির ক্লোজ ফ্রেন্ডরা ওকে আটকে রেখেছে আর বলছে টাকা না দিলে ওরা ওকে মেরে ফেলবে। শিবলি কিন্তু ওই ফার্মে কাজ করার পাশাপাশি ও কিন্তু পড়ালেখাও করতো। শিবলি ছিল একটা খুবই ভালো অনেস্ট ছেলে, আর ও সবসময় ওর কাজের ব্যাপারে খুবই সিনসিয়ার ছিল। ও এরকম সিনসিয়ার আর অনেস্ট থাকার কারণে ওই ফার্মের মালিক ওকেই ম্যানেজার করেছিল, যার কারণে ও প্রায় সবকিছু লুক আফটার করতো। তো ওই ফার্মে শিবলির অন্য যে ফ্রেন্ডরা ছিল ওরা ছিল শিবলির থেকে বয়সে বড়, যেখানে শিবলির বয়স ছিল 20 বছর, ওদের বয়স ছিল প্রায় 25-26 বছর। তো বাকি যেই ছেলেগুলো ওই ফার্মে ছিল ওরা মনে করতো শিবলি যেহেতু আমাদের ফ্রেন্ড, আমরা যদি কাজে ফাঁকি দেই ও আমাদেরকে কিছু বলবে না। কিন্তু শিবলি যেহেতু খুবই অনেস্ট ছিল, ও সবসময় বলতো না তোমরা এই টাইমের মধ্যে এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। তো একটা পর্যায়ে ওরা মনে মনে অনেক রাগ হয়ে যায়। ওরা ভাবতে থাকে যে আমরা শিবলির থেকেও বড় আর ও ছোট হয়ে আমাদের উপর এরকম হুকুম দিচ্ছে। আর অনেক সময় এরকম দেখা গিয়েছে শিবলি ওদের ওই ফ্রেন্ড গুলোকে ঠিকঠাক মতো কাজ করতে বললেও ওরা যখন কাজ করতো না তখন শিবলি বাধ্য হয়ে ফার্মের মালিকের কাছে মাঝে মাঝে কমপ্লেন করতে হতো। তো এই সব কিছু মিলিয়ে ওর যে বন্ধুগুলো ছিল তারা মনে মনে অনেক ক্ষেপে গিয়েছিল শিবলির উপর। এর মধ্যে শিবলি আর ওর ওই বন্ধুগুলোর মধ্যে একবার ঝগড়াও হয় এই কাজ লুক আফটার করা নিয়ে, আর যেই ঝগড়ার সমাধান করেছিল ওই ফার্মের মালিকটাই। তো আবার এর মধ্যে সবকিছু ঠিকঠাকও হয়ে গিয়েছে, শিবলির মতো কাজ করছে, ওরা ওদের মতো কাজ করছে, কিন্তু ওরা মনে মনে ঠিকই প্ল্যান করতে থাকে শিবলির উপর প্রতিশোধ নেয়ার। তো 27 অগস্টে শিবলি যখন কাজ করছিল হঠাৎ ওর কাজের একটা পর্যায়ে ওর বন্ধুদের মধ্যে একজনের নাম ছিল অং চিং মার্মা, যে সেদিন ওর সাথে আরো কয়েকজন ছেলে এনে সেদিন শিবলিকে মারধর করে, আর মারধর করে একটা পর্যায়ে ওকে বেঁধে ওরা ধরে নিয়ে যায় অন্য জায়গায়। তো সেদিন শিবলিকে ওরা অনেক মারধর করেছিল, একটা পর্যায়ে শিবলি কিন্তু সেন্সলেসও হয়ে গিয়েছিল। এরপর যখন ওর সেন্স আসে ও তখন দেখে ওর হাত পা বাঁধা আর ওকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেটা ও চিনে না। কিন্তু শিবলি নোটিস করেছিল ওর সাথে যে মোবাইল ফোনটা ছিল সেটা এখনো ওর সাথে আছে, তাই একটা পর্যায়ে ও চান্স পেয়ে সেদিন 27 অগস্টে ওর মাকে ফোন করে বলেছিল। কিন্তু একটু পরে ওর ওই বন্ধুরা এসে এটা দেখে ফেলে আর ওর থেকে ফোন নিয়ে তখন ওরাই শিবলির মা বাবাকে কল দেয়। এর মধ্যে শিবলির মা বাবা অনেক ট্রাই করতে থাকে 15 লাখ টাকা জমা করতে, কিন্তু যেটা আসলে ওনাদের পক্ষে ইম্পসিবল ছিল। এর মধ্যে 4-5 দিনও চলে যায়। তো 4th of September ওই অপহরণকারীরা আবার শিবলির মা বাবাকে ফোন দেয়, বলে তোমরা টাকা জোগাড় করেছো? তখন ওরা কান্না করে বলে এটা আমাদের জন্য ইম্পসিবল, আমরা কিছু টাকা জোগাড় করেছি, তোমরা প্লিজ টাকার পরিমাণটা একটু কমাও আর আমাদের ছেলেকে ছেড়ে দাও। তো ওরা ওই সময় বলল আচ্ছা ঠিক আছে 2 লাখ টাকা দাও, তাহলে আমরা ওকে ছেড়ে দেব। এরপর অপহরণকারীরা শিবলির বাবাকে একটা দিন আর স্থান বলে দেয় যে কোথায় শিবলির বাবা টাকা নিয়ে যেতে হবে। শিবলির বাবা
ওই সময়ে একাই টাকা নিয়ে যায় ওই জায়গায়, আর উনি মনে করতে থাকে উনি হয়তোবা সাথে করে ওনার ছেলেকে বাসায় আনতে পারবেন। কিন্তু যখন ওই জায়গায় যান, হঠাৎ করে দেখে দুটা ছেলে ওনার দুপাশ থেকে এসে দাঁড়ায় আর ওনার থেকে টাকাটা নিয়ে নেয়। তখন উনি ওদেরকে বলে আমার ছেলে কোথায়? তখন ওরা বলে আমাদের উপর ভরসা রাখো, তুমি বাসায় যাওয়ার আগেই দেখবা তোমার ছেলে বাসায় চলে গিয়েছে। শিবলির বাবা তাড়াতাড়ি ওনার ঘরে যায় ওনার ছেলে আসছে নাকি এটা দেখার জন্য, কিন্তু বাসায় গিয়ে দেখে ওনার ছেলে শিবলি আসেনি। এরপরে ওই দিন অপহরণকারীর সাথে আবার ফোনে কন্ট্যাক্ট করা ট্রাই করে, কিন্তু সেদিন কন্ট্যাক্ট করতে পারেনি। এরপরে আরো কয়েকদিন চলে যায়, এরকম করে 3-4 দিন চলে যাওয়ার পর তারপর শিবলির মা বাবা আবার ওই অপহরণকারীদেরকে ফোন দেয়। তখন ওরা বলে তোমরা ওয়েট করো, আরো 2 দিন ওয়েট করো, তোমাদের ছেলেকে তোমরা দেখতে পাবে। এভাবে করে 4 থেকে 7 তারিখ চলে আসে সেপ্টেম্বরের। তখন ওনারা আর কোনো উপায় না দেখে ওনারা মনে করলো এবার আমাদেরকে পুলিশের কাছে যাওয়া উচিত। তারপর ওই সময় ওনারা পুলিশের কাছে গেলেন আর পুলিশকে সবকিছু খুলে বললেন। পুলিশ সবকিছু শোনার পর ইনভেস্টিগেশন শুরু করে, আর ওনারা ইনভেস্টিগেশন শুরু করেছিল শিবলি যেখানে কাজ করতো সেখান থেকে। আর ওখানে ফাইন্ড আউট করে যে শিবলির সাথে ওখানে কয়েকজন ছেলের সাথে ঝগড়া হয়েছিল আরো কয়েক মাস আগে। তো এই ঝগড়া হয়েছে প্রায় 4-5 জন ছেলের সাথে, কিন্তু পুলিশ ওই ফার্ম থেকে অনলি 3 জন ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে পেরেছিল। আর পুলিশের জানা মতে আরো 2 জন থাকার কথা, আর এদের প্রধান হচ্ছে উংচিং মার্মা, যে তখন মিসিং ছিল ওখান থেকে। ওই 3 জন থেকে উংচিং আর আরেকজনের লোকেশন জানার পর পুলিশ সাথে সাথে ওই জায়গায় যায়। উংচিং সহ আরেকজনকে অ্যারেস্ট করে যখন পুলিশ স্টেশনে আনে জিজ্ঞাসাবাদ করে, তখন বলে যে তোমরা শিবলিকে কোথায় রেখেছো, শিবলি কোথায়? তখন ওরা বলে যে শিবলিকে ওরা মেরে ফেলেছে। মেরে ফেলাতেই শুধু শেষ না, ওরা শিবলিকে মেরে ফেলে শিবলির হাড় থেকে মাংস আলাদা করে ওকে কেটে কেটে টুকরো করে ওরা রান্না করে খেয়ে ফেলেছে। খাওয়ার পরে ওর যে হাড়গুলো ছিল, মাথার খুলি ছিল, এগুলো পাহাড়ের বিভিন্ন অঞ্চলে ফেলে দিয়ে এসেছিল। তখন পুলিশ উংচিং মার্মা সহ বাকিদেরকে বলেছিল যে শিবলির কঙ্কাল যেখানে ফেলেছো আমাদেরকে সেখানে নিয়ে যাও। এরপর ওরা সবাই সহ ওখানে শিবলির মা বাবা সহ সবাই মিলে পাহাড়ের ওই জায়গায় যায়, আর ওখানে গিয়ে দেখে জাস্ট কয়েকটা কঙ্কাল আর শিবলির মাথার খুলি, যেটা দেখে ওখানের সবার আত্মা কেঁপে গিয়েছিল। এই খবরটা পুরো গ্রামবাসী জেনে গিয়েছিল, যার কারণে ওই সময় সব গ্রামের মানুষ ওখানে এসে জড়ো হয়েছিল। তো পুলিশ উংচিং সহ বাকিদেরকে যখন পুলিশ গাড়িতে উঠাবে, তখন গ্রামের মানুষরা উংচিং মার্মাকে সেখানে লাঠি দিয়ে মেরে ফেলেছে, আর বাকি 4 জনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেতে পেরেছিল। তো এটাই ছিল আমার আজকের গল্প। এই ঘটনাটাই পুরো বাংলাদেশবাসী কেঁপে উঠেছিল, এত ভয় পেয়েছিল যে কল্পনা করা যায় না, এরকম ঘটনা চিন্তাও করা যায় না। ছেলেটার জন্য খুবই খারাপ লাগছে, ছেলেটা কখনো বুঝিও নি যে তার ফ্রেন্ডরাই তার সাথে এমন করবে। এটা শুধু একটা এক্সাম্পল, আরো এরকম হাজার হাজার উদাহরণ আছে যেখানে বন্ধুরাই, একদম আপন বন্ধুরাই আরেকজনের ক্ষতি করছে। তাই আপনারা সবাই সাবধানে থাকবেন, আপনার বন্ধু বান্ধবী কে সেই ব্যাপারে সবসময় নজর রাখবেন, সবসময় সতর্ক থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এরকম আরো ভিডিও দেখতে হলে আমার পেজটা লাইক এন্ড ফলো করে রাখবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস।